সকলকে স্বাগত জানাই আজকে ডেস্টিনি জেমস এর লাইভে। আমি জ্যোতিষ ডক্টর শুভঙ্কর আচার্য। অ্যাকচুয়ালি কিছু টেকনিক্যাল ফল্টের জন্য মধুমিতাকে আমি লাইনে নিতে পারছি না। আজকে মধুমিতা আমার সঙ্গে নেই। আহ, আমি ওকে অ্যাড করার চেষ্টা করছি। যদি অ্যাড হয়ে যায় ও লাইভে চলে আসবে। তো যাই হোক, আমি ততক্ষণ শুরু করি। আপনাদের গ্রুপের যে রুলস অনুযায়ী চেষ্টা করছি ওকে অ্যাড করার। কিন্তু কোনো কারণে একটু সমস্যা হচ্ছে, চেষ্টা করছি। ততক্ষণ আমি প্রোগ্রামটাকে একটু আগিয়ে নিয়ে যাই, তারপরে নিশ্চয় আপনাদের সঙ্গে কথা বলবো এবং চেষ্টা করছি যাতে ও অ্যাড করতে পারি। যাই হোক, সবাই জানেন আগামীকাল মহাশিবরাত্রি। আর আজকে প্রোগ্রাম মানে শিবরাত্রি নিয়ে কোনো কথা বলবো না সেটা তো হতে পারে না। আজকে অবশ্যই শিবরাত্রি নিয়ে কথা বলা হবে এবং শিবরাত্রি বিষয়ক আলোচনা চলবে। আপনাদের যেমন ডেট অফ বার্থ নিয়ে আমি প্রেডিকশন করি তেমন করব। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এন্ড প্লেস অফ বার্থ, এই তিনটে ইনফরমেশন কিন্তু একত্রে দিতে হবে আমাকে। কোনো কারণে এখনো অ্যাড হতে পারছে না, নেটওয়ার্ক ইস্যু প্রচন্ড আছে সন্ধ্যা থেকে। আমার এখানেও নেটওয়ার্ক ইস্যু, মনে হয় ওখানেও নেটওয়ার্ক ইস্যু হচ্ছে। বারবার কানেকশন ফেল দেখাচ্ছে। যাই হোক, তো আমি প্রোগ্রাম শুরু করি আজকে, ঠিক আস্তে আস্তে শুরু করি। গ্রুপের গ্রুপের অ্যাডমিন প্যানেল যারা আছেন তাদের কাছে আমি ক্ষমা চাইবো, কিছু করার নেই। আমি চেষ্টা করছি ওকে অ্যাড করার, বারবার ডিক্লাইন আসছে। জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। তো আমি চেষ্টা করছি আজকে অনুষ্ঠানটা একা এগিয়ে নিয়ে যেতে। আর গ্রুপের সবার কাছে আমি ক্ষমা প্রার্থী, এটা হয়তো ইচ্ছাকৃত না, কিন্তু সামান্য টেকনিক্যাল ফল্টের জন্য ও আসতে পারছে না লাইভে। যাই হোক, মহাশিবরাত্রি আর সেই মহাশিবরাত্রি নিয়ে আজকে আলোচনা। সাথে থাকবে আপনাদের প্রেডিকশন, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এন্ড প্লেস অফ বার্থ, এই তিনটে ইনফরমেশন আপনারা দিয়ে থাকুন। আর এই তিনটে ইনফরমেশনের সঙ্গে সঙ্গে আজকে কিছু কথা আপনাদেরকে জানাবো, কিছু বিষয় আপনাদেরকে অবগত করব। দেখুন, এই গ্রুপের লাইভ বা কোনো কারণে ইউটিউবের যে ইনফরমেশন, সেই ইনফরমেশন গুলো থেকে আপনারা কিন্তু বহু লাইভ দেখেছেন বা বহু ইনফরমেশন কালেক্ট করেছেন, করে সেই টোটকা বা টিপস যেগুলো করবেন বলে মোটামুটি মনস্থির করে রেখেছেন, এবং সেটা আগামীকাল মহাশিবরাত্রিতে আপনারা করবেন বলে ঠিক করেছেন। তো আপনাদেরকে জানাই, এই যে টোটকাগুলো আপনারা করবেন, এইগুলো কতটা ফলদায়ী হতে পারে বা কতটা আপনাদের জন্য নেগেটিভ এফেক্ট আনতে পারে সেটা নিয়ে কথা বলবো। তার আগে একটা ডেট অফ বার্থ এসছে, সেটা নিয়ে আলোচনা করি প্রথমে, তারপরে আসছি। সুচিস্মিতা বিশ্বাস, রানাঘাট থেকে, পুলিশে জব হবে কি? এক্সেপশনাল কোশ্চেন, দেখা যাক। স্পেসিফিক পুলিশ জিজ্ঞেস করেছে। ঠিক আছে, দেখি সুচিস্মিতা কি বলছে। রানাঘাট, রানাঘাট মনে হচ্ছে নদিয়া রানাঘাট তো। আচ্ছা, ঈশা বিশ্বাস, আপনি আছেন তো লাইনে? থাকেন একটু রেসপন্স করবেন। গুরুবার জন্ম, আদ্রা নক্ষত্রে জন্ম। আর
মিথুন লগ্ন মিথুন রাশি পেলাম। মিথুন লগ্ন মিথুন রাশি। আচ্ছা একটা কথা বলুন আমাকে, ঈশা বিশ্বাসকে বলছি। সুচিস্মিতার দেখতে কি মানে মুখ কি গোল, রাউন্ড ফেস, মুখটা কি গোল? আর আমি যেটা পেলাম মিথুন লগ্ন মিথুন রাশি, একটু আমাকে জানাবেন। রাউন্ড ফেস হওয়া উচিত। একটু আমাকে জানান। লিখেছেন হ্যাঁ স্যার। হ্যাঁ এখানে দেখুন আমি তো কোনোদিন তাকে দেখিনি, এবার আপনার হরোস্কোপ বলছে যে দেখতে ওরকম হওয়া উচিত। তো জ্যোতিষ মতে একজনকে না দেখেও বলে দেওয়া যায় যে তার দেখতে কেমন হবে বা কেমন প্রকৃতির হবে, সেটা বলে দেওয়া যায়, সেটা কিন্তু এই প্রেডিকশন থেকে তার প্রমাণ হয়ে গেল। পুলিশ নয়, কোনো গোয়েন্দা বিভাগ বা কোনো রকম অ্যাডমিনিস্ট্রেটিভ ফিল্ডেই হবে চাকরিটা। কোনো গোয়েন্দা বিভাগ বা রিসার্চ ওরিয়েন্টেড, মানে কোনো কিছু নিয়ে গবেষণা করতে হয় সেই রকম কোনো বিভাগে ওনার কিন্তু চাকরির যোগ রয়েছে। শুধু পুলিশ নয়, সিবিআই সিআইডি আইবি এই ধরনের যে বিভাগগুলো, সেই বিভাগে কিন্তু ওনার ভালো সংযোগ রয়েছে। এছাড়াও ইলেকট্রিক্যাল কোনো কিছুর উপরেও কাজ করতে পারেন। ঠিক আছে, পুলিশের চাকরির যোগ রয়েছে। তবে একটা জিনিস বলি, এইখানে যে আমি যে কানেকশনটা পাচ্ছি রবির জায়গায়, রবি কিন্তু দুর্বল মানে উইক হয়ে আছে। যতক্ষণ না রবিকে পাওয়ার দেওয়া হবে, রবিকে পাওয়ারফুল করা হবে, পাওয়ার দেওয়া হবে মানে আবার চুনি পরে বসে থাকবেন না, আমি ওই অর্থে বলছি না। রবিকে এখানে কার্মিক উপায় শক্তিশালী করতে হবে, করলে তবে কিন্তু চাকরি পাওয়ার জায়গাটা হবে, না হলে কিন্তু চাকরি হাতে আসবে চলে যাবে, যোগাযোগ হবে কেটে যাবে, বিভিন্ন শত্রুতার কারণে পিছিয়ে পড়বেন, এই ধরনের সমস্যাগুলো কিন্তু লেগে থাকবে। তো এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে। নেক্সট ডেট অফ বার্থ নেবো, তার আগে একটু আলোচনায় থাকবো, আলোচনা করে তারপর ডেট অফ বার্থ নেবো। আহ, একটা ডেট অফ বার্থ আমি দেখে নিই। রিচা মন্ডল আগের দিন বলেছিলাম, রিচা মন্ডলকে আগের দিন বলেছি, আগের মনে আছে আমার। দেখুন একটা বিষয় আমি বলি এখানে, আহ, অনেক অনেক কোশ্চেন করলে আমার পক্ষে উত্তর দেওয়া সম্ভব হবে না, কেন বলছি, দেখুন এখানে তো অনেকে লাইভে জয়েন করেন এবং অনেক প্রশ্ন করেন। সেক্ষেত্রে যদি একজনেরটা অনেক বেশিগুলো মানে বেশি কোশ্চেন থাকে সেখানে অ্যান্সার দিতে যায়, তাহলে কি হবে, অন্যদেরটা হয় না, অন্যদেরটা আহ, মানে বলা যায় না। তো আমি চেষ্টা করছি। পিঙ্কি হালদার, কোথায় জন্ম পিঙ্কি হালদার? এতগুলো ডেট অফ বার্থ দিয়েছেন কিন্তু প্লেস অফ বার্থ দেননি। ডেট অফ বার্থ, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এন্ড প্লেস অফ বার্থ, এই তিনটে ইনফরমেশন দিতে হবে, তবে বলতে পারবো। আচ্ছা তাহলে রিচার্ডটাই দেখি। অনুরাগ মন্ডল। আপনার দাদা, আমি এখনো দেখিনি আপনার দাদার হরোস্কোপ, তবে আমার মনে হচ্ছে উনি খুব মানে টেনশনে ভোগেন, মানসিক প্রচুর চাপের মধ্যে আছেন এবং খুব পিকেল মাইন্ডেড, মন কোনো জায়গায় স্থির থাকে না।
সবে দেখছি আপনার হরোস্কোপটা, কিন্তু ডেট অফ বার্থ দেখে আমার যেটা মনে হলো, আপনার দাদা কিন্তু খুব ফিকেল মাইন্ডেড। একটু শেয়ার করতে হবে, রিচা ম্যাডামকে বলছি, শেয়ার করো। সমস্যা হচ্ছে টেকনিক্যাল জন্য, আজকে নেটওয়ার্কটা সত্যি সত্যি খুব সমস্যা করছে। আচ্ছা, অনুরাগ বাবুর ক্ষেত্রে এখানে যেটা দেখতে পাচ্ছি, অশ্বিনী নক্ষত্রে জন্ম, অশ্বিনী নক্ষত্রে জন্ম, এটা হচ্ছে মেষ রাশি, বিশ্ব লগ্ন মেষ রাশি। আচ্ছা, আমাকে একটু আহ, রিচা মন্ডলকে বলতে বলবো, আপনার দাদার ঘাড় থেকে, মানে ঘাড়ে থেকে এই যে কাঁধের যে দূরত্বটা একটু কম কি? একটু আমাকে জানাতে হবে রিচা মন্ডল। আপনার আগের সপ্তাহেও দেখেছি, আবার এই সপ্তাহে বলে দিচ্ছি আপনার দাদাটা, তাহলে জানাতে হবে আমাকে কিন্তু। দাদার ঘাড় এবং এই মাথার এই জায়গাটার ডিস্টেন্সটা কম কি, না একটু? হ্যাঁ বলছেন। বৃষ লগ্ন, আর একটু গোলগাল চেহারা হবে, ঠান্ডা প্রকৃতির মানুষ, কিন্তু রেগে গেলে ট্রিমেন্ডাস, তাই তো? দেখুন, এখানে বসে বসে কিন্তু, এখানে বসে বসে কিন্তু আপনার দেখতে কেমন, শরীরের গঠন কেমন, চারিত্রিক বৈশিষ্ট্য কেমন, সেগুলো বলে দেওয়া সম্ভব হয়। সেটা একমাত্র পারে জ্যোতিষ। জ্যোতিষ পারে না এরকম কোনো কাজ খুব কম আছে, এটা ঈশ্বরের আশীর্বাদ। ভীষণ মাথা গরম। আচ্ছা, ফিকেল মাইন্ডেড, মাথা গরম ঠিক নয়, মানে উনি আহ, মানে কোনো কিছু ধরে রাখতে পারেন না, যা কিছু যেখানে কাজ করবেন বা কিছু করলেন সেটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করেন, খুব ফ্রিকোয়েন্ট পরিবর্তন হবে ওনার জীবনে। আর প্রশ্ন কি ছিল আপনার? বিয়ে নিয়ে প্রশ্ন ছিল না কেরিয়ার নিয়ে? বিশাল প্রশ্ন কি ছিল? আমি না মাঝে মাঝে গুলিয়ে ফেলি, যে তুমি বলবো না আপনি বলবো, কোনো কোনো ক্ষেত্রে মনে করি যে তুমি বললে অনেক আপন, অনেক কাছের লাগে। অনেকদিন প্রোগ্রাম করছি আপনাদের গ্রুপে, তো সেখানে তুমি বললে অনেক আপন লাগে, অনেক কাছের বন্ধু হওয়া যায়। আবার কোনো কোনো ক্ষেত্রে মনে করি কেউ যদি কিছু মনে করে বসেন, সেই জন্য কখনো তুমি বলে ফেলি, কখনো আপনি বলে ফেলি। তো যাই হোক, আহ বিয়ের ব্যাপারটা আমি বলি, বিয়ের ব্যাপারটা এখানে বিয়ের যোগাযোগ হয়ে কেটে যাবে কিন্তু, হ্যাঁ, বারবার ঘটবে, এটা একবার নয়, একাধিকবার বিয়ের যোগাযোগ হয়ে কেটে যাবে। এবং প্রতিবেশী শত্রুতা, প্রতিবেশী থেকে বাধা আসার জায়গা রয়েছে এখানে। মান সম্মান হানির যোগ রয়েছে, বন্ধু বান্ধব বা কোনো আহ, ভুল কোনো মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে মান সম্মান হানির জায়গা রয়েছে কিন্তু এখানে। ঠিক আছে?
রিচা মন্ডলকে বলবো যে কথাগুলো বললাম সেগুলো কি কোনো কিছু ঘটেছে, একটু আমাকে কনফার্ম করুন। কোনো কিছু ঘটনা ঘটেছে এই ধরনের? কোনো ভুল রিলেশনশিপ, বাজে মেয়ের সঙ্গে রিলেশনশিপ, এরকম কোনো ঘটনা ঘটেছে কি? প্রেম একাধিক কাটবে এটা তো শিওর। দ্বিতীয় কথা হচ্ছে, রিলেশন যখন হবে, বিয়ের যোগাযোগ হয়ে বিয়ে ভেঙে যাওয়ার মতো সিচুয়েশন হতে পারে। আচ্ছা, আপনারা তো লাইভ দেখেন, তো লাইভটা যদি শেয়ার করা সম্ভব হয় তাহলে মানে আমরা অনেক বন্ধুকে এই ধরনের পরিষেবা দিতে পারতাম। এবং অনেক বিষয় যেগুলো আমি আলোচনা করি, যেগুলো সত্যি সত্যি মানুষের উপকারে লাগে, তো আপনারা যদি লাইভটাকে শেয়ার করেন তাহলে মানে অনেক বন্ধু উপকার পাবে। আর আজকে এমন, কালকে মহাশিবরাত্রি, তো সেই শিবরাত্রি নিয়েই আমি কিছু কথা আপনাদেরকে বলবো, যেটা সত্যি সত্যি আপনারা কিন্তু যেটা প্ল্যান করে রেখেছেন তার উল্টো কিছু করতে চলেছেন। তো একটুখানি আমাকে জানান। কোথায় গেল রিচা, কিছু বললো না তো? ম্যারেড লাইফ, হ্যাঁ ম্যারেড লাইফ বলবো, কিন্তু আমি যে প্রশ্নটা করলাম সেটা কি উত্তর পাবো? এই দাদার বিয়ের যোগাযোগ হয়ে কেটে যাচ্ছে, দাদার বিয়ের যোগাযোগ হয়ে কেটে যাচ্ছে, আবার বারবার লিখেছে। আমি বললাম কোনো রিলেশন ছিল, রিলেশন নিয়ে কোনো সমস্যায় পড়তে হয়েছে কি? পৌলমীশা, হেল্পলাইনে আপনাকে যেটা কল করতে বলা হয়েছে, দেখুন আজকে এবং আগামীকাল আমি প্রচন্ড ব্যস্ত। মানে আজকে সারাদিন কিভাবে কেটেছে শুধু আমি জানি। ভোর 5টা থেকে শুরু করে এখনো পর্যন্ত শ্বাস নেওয়ার সময় পাইনি। মানে সম্ভব হলে আমি ঘুরিয়ে দেখাতাম, আমার চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, সেগুলোকে ঠিক করতে হবে। মোটামুটি রাত্রি 1টার আগে তো আমি এ করতে পারবো, আবার কালকে ভোর মোটামুটি 4টের সময় উঠে চলে যাবো। সেই জায়গা থেকে আপনাদেরকে জানাই, আপনাকে জানাই, আপনি বেটার হবে শুক্রবার দিন আমাকে কল করুন। প্রচুর কাজের চাপ, প্রচুর কাজ নিয়ে ফেলেছি মহাশিবরাত্রিতে, সেগুলো শেষ না করা পর্যন্ত আমি কিছু করতে পারছি না। শুক্রবারের আগে মনে হচ্ছে না আমি কাজ কমপ্লিট করে বাড়ি ফিরতে পারবো। শুক্রবার দিন আপনি কল করুন, শুক্রবার দিন চেম্বারেও যাব, আর শুক্রবার দিন আপনার প্রশ্নের উত্তর দেবো। শুধু এটুকু বলুন, কি চলে গেছে, বিদেশে চলে গেছে না যায়নি, এটুকু লিখে জানান আমাকে। রিচা মন্ডল তো অলরেডি বলে দিয়েছে, রিলেশন নিয়ে সমস্যা নেই। রিলেশনে আছে কি না কেটে গেছে? রিচা মন্ডলকে বলছি। অনেকবার লিখেছে রিলেশন নিয়ে সমস্যা নেই। বলছি রিলেশন বর্তমানে আছে না কেটে গেছে সেটা জানতে চাইছি রিচা মন্ডলের থেকে। দেখুন, বিবাহিত লাইফ খুব একটা সুখকর নয়, কিন্তু আমি বারবার প্রশ্নটা করছি এই কারণে, খুব একটা সুখকর নয়। বিয়ের পরে ওয়াইফ থেকে দূরে থাকতে হতে পারে, বা একটা বিচ্ছেদের জায়গা রয়েছে, সেই জন্য আমি বারবার এই কথা জিজ্ঞেস করছি। একটা মেয়ের সঙ্গে রিলেশন ছিল, তার বিয়ে হয়ে গেছে। আচ্ছা, রিলেশন কেটে গেছে এটা তো মানে মানা গেল যে ঠিক আছে। বিবাহিত লাইফটা খুব একটা সুখকর নয়। কয়েকটা জিনিস এখানে যে কানেকশন হয়ে আছে, এটা প্রতিকার না করে, জটক বিচার না করে বিয়ে দেবেন না, তাহলে কিন্তু সাফার করতে হবে। নেক্সট আমি দেখি অন্য কারো চার্ট দেখবো, কিন্তু তার আগে আহ, কটা কথা আমি একটু বলে দিই আপনাদেরকে। কটা কথা একটু বলে দিই। যারা সত্যি সত্যি মনে করেন যে জ্যোতিষটা সত্যি সত্যি ভূমিকা আছে আপনার জীবনে, তাহলে কথাগুলো ভালো করে মন দিয়ে শুনবেন। যুক্তি যদি না থাকে, আমাকে অ্যাভয়েড করে চলে যান, কোনো অসুবিধা নেই। কিন্তু আগামী 2 থেকে 3 মিনিট যদি আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আপনারা কথাগুলো শোনেন, আমি আপনাদেরকে বলতে পারি জীবনে অনেক বড় কিছু পাবেন এবং অনেক ভুল করা থেকে বিরত থাকবেন। রিকোয়েস্ট করব, লাইভটাকে শেয়ার করুন, যত সম্ভব শেয়ার করা সম্ভব শেয়ার করুন। আমি চাই যে এই লাইভটা আজকে শেয়ার হোক এবং অনেক মানুষ অনেক ভুল ধারণা থেকে বেরিয়ে আসুক। এটা আমার অনুরোধ। আমি অন্য কোনোদিন লাইভ শেয়ার কথা কথা বলি না, আজকে এমন কিছু কথা, এমন কিছু
টপিকে আলোচনা করব। কালকে মহাশিবরাত্রি, আর মহাশিবরাত্রিতে আপনারা সবাই প্ল্যান করে রেখেছেন, মানে এখানে যারা দেখছেন তার বলতে পারি 60 to 70% প্ল্যান করে রেখেছেন কি কালকে কিছু টোটকা করতে হবে, কালকে কিছু আহ, মানে কোনো ইউটিউব বা কোনো কিছু লাইভ থেকে পেয়েছেন সেগুলো। প্রথম কথা, আপনি যে টোটকাটা করতে যাচ্ছেন যথাযথভাবে শিখেছেন তো টোটকা? একটা প্রশ্ন আমি আপনাদের কাছে করব আজকে। প্রথম কথা, দীক্ষা না হলে আপনি কোনো বেদ মন্ত্র উচ্চারণের অধিকারী নন। কখন হবে? যখন কোনো পুরোহিত, আপনার মনে প্রশ্ন জাগতে পারে তাহলে আমি পুষ্পাঞ্জলি দিচ্ছি, আমাকে মন্ত্র উচ্চারণ করতে হচ্ছে, আমার দীক্ষা হয়নি, আমি তো পুজো করছি। লজিক আছে। পুজো করছেন তখন আপনার পুরোহিত আছে, পুরোহিত মানে কি আপনার যে বকলমা, আপনি সই করতে পারেন না, সই করানোর জন্য লোক রয়েছে, তিনি আপনার দিয়ে পুজোটা করাচ্ছেন। কিন্তু যখন টোটকা করছেন, জ্যোতিষী আপনার সঙ্গে নেই, জ্যোতিষী করে দিচ্ছেন আপনার হয়ে, সেই টোটকাগুলো করার আগে আপনাকে তন্ত্র দীক্ষিত হওয়া উচিত। বেশিরভাগ ক্ষেত্রে তন্ত্র ইউজ হয়, আমি টোটকাগুলো শুনি, কিন্তু আমি অনেক ক্ষেত্রে শুনি, অনেক টোটকা দেখি, অনেক নতুন নতুন ছেলে আসছে মার্কেটে যারা ভালো কাজ করছে, ভালো টোটকা, ভালো প্রেডিকশন ভালো করছে দেখেছি। কিন্তু টোটকার এই ব্যাপারটা নিয়ে আমি একটু বলতে চাই। টোটকা যে আপনারা পাচ্ছেন বা টিপস যেগুলো পাচ্ছেন সেগুলো কি করেন, হুটহাট ইমপ্লিমেন্ট করতে শুরু করে দেন। এই যে মন্ত্রগুলো উচ্চারণ করছেন বা এই যে ক্রিয়াগুলো করছেন, এই ক্রিয়াগুলো প্রত্যেকটা নেগেটিভ এফেক্ট যুক্ত। ওষুধ দোকান থেকে আপনি যদি মেডিসিন কিনে খান, যতটা ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে আপনার জীবনে, ঠিক একই রকম ভাবে এই ইউটিউব থেকে আর ফেসবুক লাইভ থেকে যদি টোটকা জেনে করতে যান, তার 10 গুণ বেশি নেগেটিভ এফেক্ট আসতে পারে আপনার জীবনে। শাস্ত্র বলছে যদি বেদ মন্ত্র দীক্ষিত, তন্ত্র দীক্ষিত না হয়ে শ্মশানে বসে যদি বেদ মন্ত্র উচ্চারণ করা হয়, তাহলে কিন্তু আপনার বংশ না লোপ পায়। এবার কিছু কিছু টোটকাতে আমি এটাও দেখেছি যে শ্মশানের ক্রিয়াও দেয়া হয়েছে, তিনি তো দিয়ে দিলেন, আপনিও গিলে নিলেন টুক করে, বুঝতে পারছেন? আমাদের একটা মানে হ্যাবিট আছে, FREE, এই মানে যে 4টে লেটার, এই 4টে লেটার আমরা খুব ভালোবাসি। হ্যাঁ, নিজেদের লাইফের থেকে ভালোবাসি, হোয়াট এভার ইটস হ্যাপেন, দেখার দরকার নেই। FREE পেয়েছি তো ঝাঁপিয়ে পড়েছি। হ্যাঁ, এবার আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমি তো ফ্রিতে জ্যোতিষ পড়াচ্ছি, সেখানে কেন ফ্রি লেখা আছে? ওটা ফ্রি, শিক্ষাটা দেওয়া, আপনি শিক্ষা নিতে পারেন ফ্রিতে, যে কোনো শিক্ষাই নিতে পারেন। হ্যাঁ, তবে আবার নেগেটিভ কিছু শিক্ষা নয়, পজিটিভ যা কিছু শিক্ষা আপনি ফ্রিতে নিতে পারেন, জ্ঞান শেয়ার করা যেতেই পারে ফ্রিতে। কিন্তু এমন কিছু ফ্রির চক্করে পড়বেন না যেখানে কিন্তু আপনার জীবনটাও ফ্রি হয়ে যেতে পারে। প্রথম প্রশ্ন আপনাদের কাছে, আচ্ছা আমরা এখানে বসে আছি কি করতে? এই যে লাইভে আসছি, এই লাইভের জন্য তো গ্রুপকে পে করতে হচ্ছে আমাদের, আমরা খরচা করে আপনাদেরকে, আপনাদের ডেট অফ বার্থ নিয়ে প্রেডিকশন করতে আসছি। আমি প্রত্যেক জ্যোতিষীর কথা বলছি, বলুন না আমাদের সময় মূল্য নেই? অকপট সত্যি কথা বলছি, খুব যুক্তিসঙ্গত কথা, ভেবে দেখবেন। যদি ভুল বলে থাকি আমাকে কমেন্টে লিখুন, আমার কোনো দুঃখ নেই যে দাদা আপনি ভুল বলছেন, কমেন্টে লিখুন। আমরা এখানে বসে আছি কি করতে? অ্যাকচুয়ালি আমরা আমাদের প্রচার করছি, তো বিজ্ঞাপন করছি। আপনাদের ডেট অফ বার্থ কেন আমরা বলে দিতে যাব? উদ্দেশ্য কোথায়? উদ্দেশ্য আপনাদেরকে বলে দেওয়ার মাধ্যমে আমাদের, আমরা যে কাজটা ভালো জানি সেটা প্রচার করা। তাহলে একজন তান্ত্রিক বা জ্যোতিষী কেন আপনাকে প্রতিকার বলে দিচ্ছে? কি মনে হয় ওই প্রতিকারটা দিয়ে আপনি ফল পাবেন তাই বলে দিচ্ছে? আপনাকে আকর্ষিত করছে। আপনি তার দেয়া একটা টোটকা যখন আপনি করলেন, তার মানে আপনার মনের মধ্যে কিন্তু সেই মানুষটার ছবি, সেই মানুষটার কথা, সেই মানুষটার নাম আপনার মনের মধ্যে থাকলো। টোটকাটা যেটা দেয়া হলো, সেই টোটকাটা জানি না কতটা কাজ করে, আমি কোনোদিন করে দেখিনি। যদি কাজ খুব ভালো করতো তাহলে কোনো জ্যোতিষী দিত না। কারণ আপনার যদি টোটকা দিয়ে কাজ হয়ে যায়, আপনি জ্যোতিষী চেম্বারে আসবেন? জ্যোতিষী চেম্বারে যদি না আসেন, পয়সা যদি জ্যোতিষীর ইনকাম না হয়, জ্যোতিষী লাইভ করবে না বিজ্ঞাপন দেবে? ভালো করে ঠান্ডা মাথায় ভাবুন কথাগুলো। তাহলে সেই যে আপনারা পাচ্ছেন যেটা, সেটা কিন্তু
কোনো না কোনো ভাবে সেটা কিছু মিক্স পাচ্ছেন, সেটা কিন্তু আপনার পক্ষে ক্ষতি। আর কালকের মহাশিবরাত্রি এমন কিছু বড় সড়ো টোটকা করতে যাবেন না যেটা আপনাদের জীবনে ক্ষতি করে। বিশ্বাস করুন, আমি এখানে বসে আপনাদেরকে ক্ষতি চাই না, আমি অকপট সত্যি কথা বলি। এবং আমি সেটাই বলছি, এখানে বসে আছি কেন, বকবক করছি কারণ আপনারা বুকিং করবেন, আমি আপনাদের থেকে অর্থ কামাবো। হ্যাঁ, তার পিছনে একটা মোরালিটি আছে। আমি আপনাদের ঠকিয়ে কামাতে চাই না, আমি আপনাদের ঠকাতে চাই না। সেই জন্য এই সত্যি কথাগুলো অকপটে বলতে পারি। আপনি টোটকা করবেন, টোটকা করে আপনার যদি উপকার হয়ে যায়, জ্যোতিষীর চেম্বার বন্ধ হয়ে যাবে। অ্যাকচুয়াল কি, আপনাকে টোটকা দেওয়া হবে, টোটকাগুলো করবেন, করে আপনি বিপদে পড়বেন, বিপদে পড়লে জ্যোতিষীর কথা মনে করবেন। সোজা, প্লেন সিম্পল। তবে হ্যাঁ, কিছু টিপস আছে। সবাই যে ওইরকম তান্ত্রিক টোটকা দিয়ে আপনাকে বিপদে ফেলছে বা আপনার নেগেটিভ এফেক্ট হচ্ছে, সেটা সেটা নয়। কিছু কিছু জ্যোতিষী আছে যারা সত্যি সত্যি ভালো, কিছু টিপস দেন, সেগুলো কাজে লাগে। যেমন আজকে আমি কিছু আপনাদের টিপস দেবো প্রোগ্রামের শেষে, যে টিপস গুলো সত্যি সত্যি কালকে ইমপ্লিমেন্ট করতে পারবেন সিম্পল পুজো করার জন্য। ডেট অফ বার্থ দেখে নি, তারপরে বলবো আপনাদেরকে। অনেকে আছে না, যে ডেট অফ বার্থ বলছি না দেখে লাইভটা স্কিপ করে চলে যায়। আচ্ছা, ডেট অফ বার্থ তো বলবো, আপনার এখন না হলেও পরে বলবো, কিন্তু এই যে কথাগুলো এখন বললাম, এই কথাগুলো আপনাকে কিন্তু সচরাচর 98% জ্যোতিষী বলবে না। বিজনেস পলিটিক্স বলবে না, কারণ বললে ব্যবসা নষ্ট হবে। আমার সেই ভয়টা নেই, 10 বছর এই পেশাতে আছি তো আমি জানি। যারা আমার কাছে আসা তারা চলে আসে চেম্বারে, ঠিক বুকিং করি। আর আমি এটা দেখেছি, আমার পুরনো ক্লায়েন্ট যারা আছে, বহু জ্যোতিষীর কাছে আসে চলে যায়, আসে চলে যায়। আমার ক্লায়েন্ট যারা আছে কিন্তু আমাকে ছেড়ে সহজে যায় না। গিয়েছে, কিছু কিছু আছে যারা গিয়েছে, গিয়ে চারিদিকে ঘুরে আবার ফিরে ফিরে এসছে। কাজ বলে বলে কাজ দিয়েছি তাদের। হ্যাঁ, তবে এটা বলবো যে ওই এমন কিছু 4,000 টাকার রেমেডি করে 5খানা পাথর আমি দিই না, প্রয়োজনে পাথর দেবই না। 4,000 টাকার রেমেডি, 5খানা পাথর কোথা থেকে আসবে একটু ভেবে দেখুন। প্লাস্টিকের পলা আর কাঁচের এমিথিস্ট পাবেন। তারপর এই রিসেন্ট দেখছিলাম একটা জায়গায়, এই আঙুলে পড়েছে, যেটা কিনা বৃহস্পতির আঙুল, সেখানে এমিথিস্ট পড়েছে আর গোমেদ একসঙ্গে, একই আংটিতে এমিথিস্ট আর গোমেদ একসঙ্গে পড়েছে। অ্যাক্সিডেন্টে মারা যাবে। কি ধরনের প্রেডিকশন, কি ধরনের প্রতিকার চলছে আমি জাস্ট ভেবে পাই না। সাবজেক্টটা শিখুন, শিখে পড়াশোনা করে অবশ্যই করুন, ভালো জিনিস, কেন করবেন না। আর 5জন করছে, আপনি কেন করবেন না। তা বলে এই নয় যে ফল বেচতে বেচতে ব্যবসা মন্দে যাচ্ছে বলে 6 মাসের কোর্স করে বসে গেলেন। তারপরে সাধারণ মানুষ আছে, 5,000 টাকার প্যাকেজ দিয়ে দিল আপনাকে, 4টে 5টা পাথর, 100 টাকার পাথর বেচে দিল আপনাকে 5,000 টাকা। ভেবে কাজ করবেন, কারণ আপনি যখন কোনো মলে বা শপিং মলে যখন কিনতে যান, তখন কিন্তু ব্র্যান্ডেড জিনিসটা দেখে নেন, তখন কিন্তু বেস্ট জিনিসটা আপনি বেছে বার করেন। একটা জামা কাপড় কিনতে যান, তখন এইরকম ভাবে আপনার যদি চুজ করার অভ্যাস থেকে থাকে, তাহলে যখন একজন জ্যোতিষীর কাছে যাবেন, প্রতিকার নেবেন, হাজার হাজার টাকা খরচা করছেন, ভাববেন না একবারও? জাস্ট 5,000 টাকায় 3টে পাচ্ছেন তাই নিয়ে নেবেন। এগুলো হিউম্যান সাইকোলজি, কেন যে ভাবে না মানুষ আমি বুঝি না। পরে হা হুতাশ করে কান্নাকাটি করে, কারণ এমন এমন ক্ষতি দেখেছি ভুলভাল মানে ভুলভাল রেমেডির জন্য। চেম্বারে বসে কাঁদতে দেখেছি, লিটারালি কাঁদছে। কিন্তু কি করবো আমি, আমাকে বললে আমি তো ভগবান নই, পরিবর্তন তো করতে পারবো না। যেটা ঘটে গেছে ঘটে গেছে, সাফার করতে হচ্ছে। আচ্ছা দাঁড়ান, একটা ডেট অফ বার্থ নিই। পূজা দাস। পূজা দাস, আপনারটা নিলাম। পূজা দাস।
আচ্ছা, পূজা দাস, মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্র। আচ্ছা, বৃষ রাশি আর মীন লগ্ন, সঠিক কিনা একটু জানান। বৃষ রাশি মীন লগ্ন, এটা সঠিক হলো কিনা একটু জানান। আর যারা বুকিং করতে চাইছেন, শুক্রবারের জন্য বুকিং নেওয়া হচ্ছে গড়িয়া চেম্বারে 9674648391। মধুমিতা লাইভে থাকলে একটু নাম্বারটা দিয়ে দাও, 9674648391, এই নাম্বারে আপনারা বুকিং করে সরাসরি চলে আসুন। এখন কিন্তু কোভিডের সেই জায়গাটা নেই, আমরা অনেক ভালো আছি। তো সেই জায়গা থেকে যারা জীবনে সিরিয়াস কিছু করতে চাইছেন, আমি আবারও বলছি, জীবনে যদি প্রয়োজন থাকে তবে আসবেন, না হলে আসার দরকার নেই। জানতে এসে লাভ নেই। কি হবে জেনে আপনি কি করবেন, বা আমি বা কি করবো? জীবনটাকে যারা সঠিক দিশা দিতে চান, আমি বলছি না সরকারি চাকরি পাইয়ে দেবো, মুঠো মুঠো সরকারি চাকরি আমার হাতে আছে, একদম না। যারা সরকারি চাকরির জন্য বারবার চেষ্টা করছেন, বিফল হচ্ছেন, আপনার সর্বোচ্চ চেষ্টা আপনি করে নিয়েছেন আর পাচ্ছেন না, আসুন। কারণ আমাদের বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, 11th আওয়ারে গিয়ে ভাগ্য চেষ্টা ফল, ভাগ্য কোথায় ক্লিক করে জানেন? 11th আওয়ার, একদম পুরো সবকিছু ঠিকঠাক, আপনি ব্যাকে ফিরে এলেন, হলো না। জীবনে একবার সুযোগ এসে যদি চলে যায়, তাহলে আর সেই সুযোগ ফিরে পাওয়া সম্ভব নয়। সুযোগটাকে হারানোর আগে আসুন। কিছু কিছু হয়তো প্রতিকার আপনার জীবনে, হ্যাঁ পেয়েছি বুঝে দাস, পেয়েছি। কিছু কিছু প্রতিকার আপনার জীবনে কিন্তু আপনার যে ডেস্টিনেশন, সেই ডেস্টিনেশন বা লাইফের যে গোল, সেই গোলটা পাইয়ে দিতে পারে। পূজা দাসের প্রশ্ন হচ্ছে, বিয়ে কি রকম হবে? বিয়ে, পূজা দাস একটা কথা বলতে হবে, বাড়ির কাছাকাছি কোনো প্রতিবেশী বা দিদি বা বোনের সূত্রে কোনো সম্পর্কে আছেন কি, কোনো রিলেশনে আছেন, এই আর বলতে হবে। কোনো প্রেমজ সম্পর্কে আছেন কি, একটু তাড়াতাড়ি জানাও। কালকে শিবরাত্রিতে আপনারা সাধারণভাবে শিব পুজো করুন, তাতে অনেক হবে। আমি কিন্তু এখানে দেখতে পাচ্ছি কোনো প্রতিবেশী কোনো ছেলের সঙ্গে রিলেশনের জায়গা, ঠিক আছে। বিবাহিত জীবন কিন্তু সমস্যা বহুল, শ্বশুর বাড়িতে জায়গাটা ভালো হবে না। আপনার হাজবেন্ড ভালো হবে, হাজবেন্ডের জায়গাটা ভালো, আপনাকে সাপোর্ট করবে, আপনার কথা শুনবে, সব ঠিক আছে, বাট শ্বশুর বাড়ির জায়গাটা কিন্তু খুব একটা ভালো হবে না। বাড়ি থেকে কাছাকাছি বিয়ে হওয়ারই চোখ। বন্ধু বান্ধব কারো সূত্রে বা বড় দাদা সূত্রে আপনার বিয়ের হওয়ার কিন্তু জায়গা রয়েছে। যাই হোক, বিয়ের স্বামী ভালো হলেও মোটামুটি শ্বশুরালয় খুব একটা ভালো হবে না, সাপোর্টিভ হবে না, সেটুকু বললাম। আহ, আপনারা যারা কালকে প্রতিকার করতে চাইছেন, মানে কালকে যারা মানে বিভিন্ন টোটকা করবেন বলে ঠিক করে রেখেছেন, তাদের বলছি সাবধান, কিন্তু বুঝে টোটকা করবেন। আমি আপনাদের জন্য কয়েকটা বিষয় বলে দিচ্ছি, খুব বেশি কিছু আপনাদেরকে জ্ঞান দেবো না, খুব বেশি কিছু আপনাদেরকে বলবো না। সিম্পল, যাদের জন্মছকে কালসর্প দোষ আছে না, কালসর্প দোষ থাকলে কালকে দিনটা খুব ভালো উপযোগী। যাদের জন্মছকে কালসর্প দোষ আছে, উপর নাগ নাগিনী করা যায়, ঠিক আছে। কবে বিয়ে হবে এখন বলবো না, স্কিপ করে গেছি অলরেডি। উপর নাগ নাগিনী তৈরি করতে হয়, ছোট করে তৈরি করবেন, বড় করার দরকার নেই। আর কালকে মনে হয় পাওয়াও যাবে, অনেক দোকানে আপনারা পাবেন রূপোর নাগ নাগিনী। শিবলিঙ্গের সঙ্গে রেখে বা যে মন্দিরে পুজো দিচ্ছেন সেখানে রেখে, তার উপরে দুধ, গঙ্গা জল যেমন নর্মালি অর্পণ করেন করতে পারেন, সঙ্গে কালো তিল, দুধের মধ্যে কালো তিল দিয়ে অর্পণ করবেন। মন্ত্র একটাই, কালকের জন্য শিব পঞ্চাক্ষরী মন্ত্র, ওম নমঃ শিবায়।
এর থেকে ভালো মন্ত্র আর কিছু নেই। যে যত কিছু বলুক, যাই বলুক, ওম নমঃ শিবায়। আর বেলপাতা, অবশ্যই বেলপাতা দেওয়ার সময় আগাটা ছিঁড়ে দেবেন, আর সামান্য চন্দন আর গঙ্গা জলের ছিটা দিয়ে নেবেন। ধোবেন না কিন্তু, বেলপাতা ধুতে নেই শিব পুজোর জন্য। ঠিক আছে? শিব পুজোর সময় বেলপাতার আগাটা একটু ছিঁড়ে দিতে হয়, দিয়ে বাবাকে অর্পণ করুন। এবং ভক্তি ভরে অন্তর থেকে বাবাকে মনের কথা জানান, প্রভু দেবাদিদেব, আমার জন্মছকে যে কাল সর্প দোষ রয়েছে, তার জন্য আমি জীবনে অনেক কষ্ট ভোগ করছি বা জীবনে অনেক সমস্যা ভোগ করছি। এই সমস্যা হতে আমাকে মুক্তি দিন। কালসর্প খণ্ডন করতে হাজার হাজার টাকা খরচা করতে হবে না। নিষ্ঠা ভরে কালকে পুজো করুন, আপনার জীবন থেকে কালসর্পের যে কুপ্রভাব সেটা কমে যাবে। যদি অন্তর থেকে ডাকতে পারেন, কালকের যে তিথির মাহাত্ম্য, বাবা হাত তুলবে আপনাদের। বলে বাবা, একটু ভক্তি করে, একটু চোখের জল দিয়ে, একটু অন্তর দিয়ে ডাকতে পারলে কিন্তু জ্যোতিষীর বড় বড় যজ্ঞকুণ্ডের পাশে বসে বসে হাই হাই করতে হবে না। ঠিক আছে? যজ্ঞ করতে লাগে না। কালসর্প খণ্ডন করতে এখানে ওখানে ছুটতে লাগে না। কালকের মতো তিথিতে তো প্রায় সবাই শিবরাত্রি ব্রত করেন। যারা করেন তারা শুধু ওই দুটো জিনিস জোগাড় করবেন। হ্যাঁ, একটু কস্টলি, এখন রূপোর দাম তো অনেক বেড়ে গেল। পৌলমী শাহ, আপনি এটা করুন, দুটো রূপোর নাগ নাগিনী কিনে নেবেন, নিয়ে ওই শিবলিঙ্গের পাশে রাখবেন, রেখে ওটাকে পুজো করবেন। ব্রাহ্মণ যেমন পুজো করাচ্ছে তেমনই করুন, অসুবিধা নেই। পুরো শিব চতুর্দশীর সঙ্গেই পুজোটা করুন। আর একটা জিনিস, আপনারা দেখেছি, দেখুন, অনেকে রাত্রি জাগরণ করেন। শিব পুজো করলে, শিব মহাশিবরাত্রি ব্রত করলে কিন্তু রাত্রি জাগরণ করতে হয়। অনেকে দুপুরে দিন পরে পুজো দিয়ে ঘুমিয়ে পড়ে। ঠিক আছে? তো আছে নানা জায়গায় নানা পুজোর প্রথা প্রচলন, তবে আমি বলবো রাত্রি জাগরণ করা উচিত। আর সময় পেলে মহামৃত্যুঞ্জয় মন্ত্র, কালসর্প আছে, মহামৃত্যুঞ্জয় মন্ত্র, ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা মৃত্যুর্মোক্ষে মামৃতা। ওম জুম স মহামৃত্যুঞ্জয় মারুতায়। আরেকটা আছে ওম জুম স পালয় পালয় সজ ওম। যদি এইভাবে করা সম্ভব না, আপনারা ইউটিউবে পেয়ে যাবেন, মহামৃত্যুঞ্জয় মন্ত্র সার্চ করবেন, শুধু আপনারা ওম ত্র্যম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্ধনা আর মৃত্যুর্মোক্ষে মামৃতা, এইটুকু করুন করুন, তাতেই হবে। যখন আপনারা মানে পুজো করছেন, পুজো করার অবসর সময় নিভৃতে একা বসুন, বান্ধবীদের সঙ্গে আড্ডা মেরে সময় নষ্ট করবেন না। উপবাস করছেন, উপবাসটাকে কাজে লাগান। সারাদিন না খেয়ে থেকে চোখ টোক গ্ল্যামার নষ্ট করে, এতদিন ধরে এত গ্ল্যামার ইয়ে করেছেন, মেকআপ করছেন, এত বিউটি টিপস ফলো করছেন, কালকে রাত জেগে সব নষ্ট হয়ে যাবে। কিন্তু নষ্ট যখন করছেন, কাজের জন্য লাগান। আর মনে রাখবেন, 9674648391, দেখুন ডেস্টিনি জেমস থেকে দেওয়া হচ্ছে। 9674648391, এই নাম্বারটা পিন পোস্ট করে দিলাম। এই নাম্বারটিতে বুকিং নাম্বার, হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা বুকিং করাতে পারবেন। এই নাম্বারে যদি কোনো এনকোয়ারি থাকে তাও করতে পারেন। আর যারা ফ্রি অ্যাস্ট্রোলজি কোর্স করতে চাইছেন, গড়িয়াতে এসে করতে হবে, এই নাম্বারে যোগাযোগ করুন। যোগাযোগ করলে আপনারা ফ্রি অফ কস্টে জ্যোতিষ শিখতে পারবেন। কেন শেখাচ্ছি, বহু মানুষ, বহু আমার ভাই বোনেরা যারা আজকে বেকার, আর আজকে জীবিকা জোগাড় করা কতটা কষ্টের, সেটা যারা চেষ্টা করছেন তারা জানেন। অনেকে পড়াশোনা শিখেছেন, বাড়িতে বসে আছেন, কিছু করছেন না। একটা সাবজেক্ট শিখে রাখুন, হিন্দু হয়ে হিন্দু সংস্কৃতিটাকে এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের ধর্ম, সেটা শিখে রাখি। জ্ঞান যদি নিয়ে রাখা হয়, জ্ঞান আগামী দিনে কাজে আসে। সবাইকে যে জ্যোতিষ শিখে জ্যোতিষী হতে হবে এমন কোনো কথা নেই, জ্যোতিষ শিখে রাখলে আগামী দিনে আপনার কাজেও আসতে পারে, এটা মাথায় রাখবেন। ঠিক আছে, দেখি আরেকটা ডেট অফ বার্থ দেখি, সময়টা খুব কম। আসলে প্রথম দিকে এমন অবস্থা হয়ে গেছে,
এখন আমার সামনে, চোখের সামনে শুধু একটাই নাম ভাসছে, সেটা হচ্ছে অপর্ণা দাস। এত মেসেজ করেছি। অপর্ণা দাস। অপর্ণা দাসের ডেট অফ বার্থটা দেখছি। বিয়ে নিয়ে হিংসা আছে। অপর্ণা দাস, রাশি লগ্নটা কনফার্ম করবেন আপনার? মিথুন লগ্ন পেলাম, আর কর্কট রাশি। কর্কট রাশি, মিথুন লগ্ন। দেখুন, ডেস্টিনি জেমস থেকে বারবার হেল্পলাইন নাম্বার দেওয়া হচ্ছে 9674648391। নাম্বারটা বুকিং করতে পারেন। আর হ্যাঁ, আরেকটা জিনিস আমি একটু বলে দিই। হেল্পলাইনে কেউ কিন্তু কেউ দয়া করে ফ্রি কনসালটেশনের জন্য রিকোয়েস্ট করবেন না। হেল্পলাইনে কোনো ফ্রি কনসালটেশন হয় না। ফি এখানে যতটুকু দিচ্ছি ওইটুকুই। কারণ আমিও তো একজন প্রফেশনাল, আমারও তো ভাবতে হবে, আমার ভবিষ্যৎ আছে, আমার তো বাঁচতে হবে। নাকি না খেয়ে বসে থাকলে কি করে আপনাদের সামনে বকবো 1 ঘন্টা করে? ফ্রি অফ কস্টে হেল্পলাইনে কোনো সার্ভিস নেই। হ্যাঁ, সেটা মাঝে মাঝে অফার চলে, অনেক সময় দিই, পুজো টুজোর সময় অনেক সময় ফ্রি কনসালটেশন 1 আধ দিন দিই। তখন তাহলে যোগাযোগ করতে হবে। হেল্পলাইনে আমাকে যদি ফোন করে বা আমাকে যদি বা অফিসে যদি রিকোয়েস্ট করেন যে আমার ফ্রিতে রেখে দিন, আমার ডিসকাউন্ট করুন, ডিসকাউন্ট বলছে, ভাবুন, মাত্র 501 টাকা ভিজিট, সেখানে আবার ডিসকাউন্ট। কলকাতার বুকে একজন পিএইচডি করা অ্যাস্ট্রোলজারের ভিজিট মনে হয় আমার সব থেকে কম। আমি চাই যত আহ, গরিব মানুষ আছেন যারা অ্যাফোর্ড করতে পারেন না অ্যাস্ট্রোলজার, ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যাওয়ার মতো সামর্থ্য নেই, তারা সবাই আসুন আমার কাছে। সমাজের সমস্ত স্তরের মানুষ আসুন, সেই জন্য ভিজিটটা ওটা রেখেছি। 101 টাকা দক্ষিণা দিয়ে 1 মিনিটে বশীকরণ করতে গিয়ে ঠকার থেকে 501 টাকা দিয়ে উপযুক্ত ব্যক্তির কাছে স্বপ্ন নয়, বাস্তবকে মেনে নিয়ে স্বপ্নটাকে সত্যি করার প্রচেষ্টা করাটাই বুদ্ধিমানের কাজ হবে বলে আমার মনে হয়। 4 ঘন্টায় বশীকরণ শুরু, 1 ঘন্টায় বশীকরণ শুরু, ম্যাজিক নাকি? 4 ঘন্টায় বশীকরণ করে দেবে। 4 ঘন্টায় বশীকরণ করতে হলে নিজে বশীকরণ করে নিক না, কাউকে জীবন সুখে কাটবে। রাস্তা দিয়ে কেউ হেঁটে গেলেই বশীকরণ করলো, হ্যাঁ? সবাই সবকিছু ছেড়ে দিয়ে নয় জ্যোতিষের পিছনে ছুটবে, সব তান্ত্রিক হয়ে যাবে। একটাও কেউ বাদ যাবে না, সব কটা তান্ত্রিক হয়ে যাবে। গিয়ে রাস্তার ধারে বেঞ্চ পেতে বসে থাকবে, কখন কোন মেয়ে রাস্তা দিয়ে যাচ্ছে, কোন ছেলে রাস্তা দিয়ে যাচ্ছে, ভালো একটা ভালো বেশ মালদার বাড়ির ছেলে মেয়ে দেখে বশীকরণ করে নিলেই তো হয়ে গেল। 1 ঘন্টা কি এমন যায় আসে? সারাদিন তো এক্সট্রা 4 ঘন্টা ঘুমিয়ে কাটাই, তো 1 ঘন্টা নয় কারোর পিছনে ঘুরঘুর করবো। 1 ঘন্টা বসে ছেলে খেলা আর কি। আর দক্ষিণের কথা 101 টাকা, পারলে বিনা পয়সায় দেখে দেয়। যখন যাবেন না, তারা বুঝতে পারবেন, যারা গেছে তারা মনে মনে বুঝতে পারছে এখন। আপনার কাছে কি প্রশ্ন ছিল? লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ?
লাভ ম্যারেজ হওয়ার চান্সেস নেই, প্রেম যতবার হবে ততবার কেটে যাবে। তার একটাই রিজনটা আমি বলছি, কিছু মাইন্ড করবেন না, আমি একটু অকপট সত্যি কথা বলা লোক। অপর্ণা দাসের মধ্যে ইগো প্রচুর, কথাবার্তা একটু অহংকারের ছাপ দেখতে পাওয়া যায়, যে কারণে রিলেশন টিকিয়ে রাখা চাপের হবে। তবে হ্যাঁ, আপনার হাজবেন্ড যিনি হবেন তিনি কিন্তু ভালো হবেন, ভালো মনের মানুষ হবেন, জ্ঞানী মানুষ হবেন, এটা বলতে পারি। ভালো বিবাহ হবে এটুকু জেনে রাখবেন, কিন্তু অহংকারটা কমাতে হবে একটু বেশি। মানুষকে মানে জাস্ট একটু বেশি শো অফ করা হয়ে যায় নিজের। মেবি আপনি হয়তো অনেক জ্ঞানী, অনেক জ্ঞান আছে আপনার কাছে, বাট সবসময় যে জ্ঞানটাকে লোকের কাছে সামনে জাহির করতে হবে এমন ব্যাপার নয় কিন্তু। কথাগুলো বললাম, হয়তো আপনি খারাপ ভাবতে পারেন, কিছু মনে করবেন না। এটা আমার প্রফেশন, এটা আমার বলার কর্তব্য, তাই বললাম। এই যে কথাগুলো শুনে আপনি যদি একটু হলেও শুধরে যান, তাহলে আমি জানবো আমার শিক্ষাটা সার্থক। যদি কথা বলার আগে একটু ভেবে কথা বলেন, অনেক বেশি কথা বলেন আপনি কিন্তু, আমার মতো লোক বেশি কথা বলতে ভালোবাসেন। ভালো কথা বলি, মিষ্টি কথা, কিন্তু মিষ্টি কথায় তাও যা দেন মোটামুটি, অনেকের মোটামুটি রাতের ঘুম চলে যায়। তো সেই জন্য বলছি, একটু বুঝে একটু অ্যাডজাস্ট করে কথা বলুন। আর শিব পুজোর ব্যাপারে তো বললাম আপনাদের। দেখুন, একটা বিষয় বলি, এখানে অনেক প্রশ্ন থাকে যেগুলো হচ্ছে কবে হবে, কখন হবে, এগুলো আমি বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভয়েড করে যাই। কেন? আজকে সত্যি কথাটা টাইমিং ক্যালকুলেশন করতে, সত্যি কথা বলতে কি, এটা পারফেকশন লাগে, এবং সেটা টাইম অনেকটা সময় নেয়। লাইফের যে কোনো ইভেন্ট টাইমিং যখন আপনি ক্যালকুলেশন করবেন, সেটা খুব ঠান্ডা মাথায় করতে হয় এবং খুব সময় নিয়ে করতে হয়। যারা বলে না সম্ভাব্য বলে, আপনি চিন্তা করুন না, আপনি যদি আমার ক্লায়েন্ট না হন, আমাকে যদি না আসেন, তাহলে আপনাকে যদি বলে দিই 2 মাস পরে আপনার বিয়ে হবে, আপনি না হলে আমাকে চ্যালেঞ্জ করতে পারবেন? 6 মাস পরে আপনার বিয়ে হবে, একটু লং টাইম বলে দিলাম, 2 বছর পরে বিয়ে হবে, 2 বছর পরে এই গ্রুপে আমি থাকবো না উম, আপনি থাকবেন? গ্যারান্টি আছে কিছু? কি লাভ বলুন, আপনাকে মিথ্যা আশা জাগিয়ে মিথ্যা ভরসা দিয়ে। যদি সিরিয়াস হয়ে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করুন। যারা স্পেসিফিক জানতে চাইছেন কবে হবে, কখন হবে, আমি দায়িত্ব নিয়ে বলছি, একদম এক্সাক্ট ডেট তারিখ ধরে বলে দেবো আপনাকে। জানতে চান যাদের, টেলিফোনিক কনভারসেশন করাতে পারেন, অনলাইন কনসালটেশন একটু চার্জেসটা বেশি। আর কষ্ট করে যদি গড়িয়া চলে আসতে পারেন, তাহলেই 500 টাকায় হয়ে যাবে। ভিজিট কেউ ডিসক্লোজ করে না সচরাচর, আমি কিন্তু করে দিই। যেটা মনে আছে সেটাই, কেন আপনাকে কেন বেকার ঘোরাবো? ওটা দিতে হবে আমার পারিশ্রমিক, কারণ আমি আপনাকে ঠকিয়ে গলা কেটে 4 ঘন্টা বশীকরণ করে পয়সা নিই না। যাই হোক, আহ, আর একটা ডেট অফ বার্থ দেখার মতো সময় হবে দেখছি। না, অলরেডি 10টা ক্রস করে গেছে। তো আগামী সোমবার আমি আসবো, যাদের আজকে বলতে পারলাম না, সরি। টুম্পা দাস, চুমকি লস্কর, চুমকি লস্কর, এদেরকে বলবো আগামী সপ্তাহে অবশ্যই সঙ্গে থাকুন, রাত্রি 9টা থেকে সোমবার দিন আবার আসবো। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য, আপনাদের বন্ধু, আপনাদের শুভ চিন্তক, এটুকু বলতে পারেন। দেখুন, জানি না কজন আপনি আমার কাছে আসবেন বা কজনকে আমি সার্ভিস দিতে পারবো, বাট এটা বলতে পারি, যতদিন আপনাদের গ্রুপে লাইভ করতে সমর্থ থাকবো, ততদিন পর্যন্ত এই অকপট সত্যি কথাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করে যাবো। আর অকপট কথাগুলো আমি বলতে ভালোবাসি, কারণ কি, আমি যদি সাজিয়ে সুন্দর সুন্দর কথা বলি, হয়তো দুজন ব্যক্তি আমার কাছে বেশি আসবেন, বেশি এসে ব্যাকেটে গালাগালি করে চলে যাবেন। কিন্তু এই কথাগুলো শোনার পরে যদি আমার কাছে 5জনও আসে না, সেই 5জন কিন্তু জেনে আসবে যে মানুষটার কাছে যাচ্ছি, সেই মানুষটা কিন্তু একদম স্ট্রেট ফরওয়ার্ড কথা বলে। 4টে কথা বলে, 4টে একদম পুরো চাচা ছোলা কথা, কোনো রকম পিছনের কথা নেই। বলে দেবেন তো হবে, এই কথাটা বলে দিয়েছেন মানে এটা হবে, জেনুইন একদম। অনেক সময় আমরা জেনুইন খুঁজি না, তো সেই জেনুইনের কিছু অংশ মোটামুটি আমার মধ্যে পাবেন। জেনুইন প্লাস জিনিয়াস, এটুকু পাবেন। কাজ কিন্তু আমি বেছে নিই, সবার কাজ আমি নিই না, কাজ খুব বেছে নিই, আর যে কটা পারবো, মনে হবে যে কাজ পারবো, সে কটাই নিই। চিন্তা না করে অবশ্যই বুকিং করুন।
9674648391। আচ্ছা ঠিক আছে, চলুন কালকের মহাশিবরাত্রির জন্য যারা যারা অনলাইন কনসালটেশন বুকিং করাবেন, 1000 করে অনলাইন কনসালটেশন বুকিং এর চার্জেস। কালকে সারাদিন পর্যন্ত আমি সময় দিলাম। কালকে বুকিং যারা করাবেন তাদের জন্য 501 টাকা, 501 টাকা করে আপনারা অনলাইন কনসালটেশন পাবেন। যেটা চেম্বার ভিজিট সেই টাকায় বাড়িতে বসে সার্ভিস পাবেন। জান, আজকের জন্য অফার আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আজকে এখন থেকে শুরু করে আর কালকে সারাদিন সারা রাত, এটা মহাশিবরাত্রির আমার তরফ থেকে আপনাদের গিফট। 1000 টাকার বদলে 500 টাকায় আপনারা দেখাতে পারবেন, অনলাইন কনসালটেশনের ক্ষেত্রে বলছি। যদি চেম্বারে আসেন গড়িয়াতে শুক্রবারে যদি বুকিং করেন, সেটাও হাফ করে দিলাম 250 টাকায়। 250 টাকায় আপনারা দেখাতে পারবেন। শুধু কালকে বুকিং করাতে হবে কিন্তু, মানে আজকে আর কালকে। বুধবার সকাল 8টার মধ্যে বুকিং ক্লোজ হয়ে যাবে। যারা বুকিং করাবেন গড়িয়া চেম্বারে আসতে পারলে 250 টাকায় হবে। আর যদি অনলাইন কনসালটেশন বুকিং করেন 1000 টাকার বদলে 500 টাকায় হবে। শুধু মহাশিবরাত্রি উপলক্ষে বুধবার সকাল 8টা পর্যন্ত এটা হেল্পলাইন খোলা থাকবে। যারা বুকিং করাতে চান এখন থেকে শুরু করে দিন। বেশি নেব না কিন্তু, প্রত্যেক সপ্তাহে 5 থেকে 6 জনের বেশি দেখি না আমি। দুদিন চেম্বার করি, 6 জন, 3 জন 3 জন 6 জন, গড়িয়া চেম্বারের কথা বলছি। আর অনলাইন কনসালটেশনে মোটামুটি জন 5-6, তার বেশি না। আমার এত খিদে নেই, কম কাজ করি, একদম পুরো ধৈর্য ধরে করি। একসঙ্গে চেম্বারে গিয়ে 20টা ক্লায়েন্ট দেখে আর নিজে ক্লান্ত হয়ে গেলাম, হয়ে গিয়ে জায়গাটা বলে দিত, টাকাটা এলো না, এরকম সার্ভিস পাবেন না আমার কাছে। যারা বুকিং করাতে চাইছেন করুন, এর থেকে ভালো সুযোগ হবে না কিন্তু। 250 টাকায় চেম্বারে এসে দেখানো স্বপ্নের কথা, আমি বলে দিলাম। আমি একদম মানে স্ট্রেট ফরওয়ার্ড বলছি, সারা বছর এরকম অফার পাবেন কিনা ঠিক নেই। জাস্ট আজকে মুড হলো বলে দিলাম আপনাদেরকে। বুধবার সকাল 8টা পর্যন্ত মাত্র 250 টাকায় গড়িয়া চেম্বারে এসে দেখাতে পারবেন আপনাদের জন্য। আর অনলাইন দেখালে 501 টাকায় হয়ে যাবে। আজকে এই পর্যন্ত। আর সময় আমার কাছেও একদম নেই, আর গ্রুপের সময়ও শেষ। কালকে মহাশিবরাত্রি সবার ভালো কাটুক এবং ভগবান শিব আপনাদের মনের ইচ্ছা পূরণ করুক। মাতার আশীর্বাদ নিয়ে আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, দেখা হবে আগামী সোমবার। জয় মাতা।